আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবার খুব পরিচিত একটা গাছ, ছাতিম গাছ। সপ্তপর্ণী গাছের বিজ্ঞানসম্মত নাম হলো এলস্টোনিয়া স্কলারিস। একে স্কলার ট্রিও বলা হয়, তার কারণ এ ডাইরেক্টলি শিক্ষা ব্যবস্থার সাথে কানেক্টেড। কারণ কি, এর কাঠ খুব হালকা হয়, এই জন্য এই কাঠ দিয়ে ব্ল্যাকবোর্ড তৈরি করা হয়। ছাতিম গাছকে সপ্তপর্ণী গাছও বলা হয় কারণ এর যে পত্রবৃন্তে দেখতে পাচ্ছেন গুচ্ছাকারে 7টি পাতা থাকে, তার জন্য এর নামকরণ হয়েছে সপ্তপর্ণী। একে আবার ডেভিল ট্রিও বলা হয় কারণ কি, এই ছাতিম গাছের যে ফুল হয় এই ফুলের প্রচণ্ড তীব্র গন্ধ থাকে এবং সেটা রাত্রে আবার খুব প্রকট হয়। এই প্রকট গন্ধে কিছু অশরীরী আত্মা নাকি এই গাছে বসবাস করে। যদিও এটা লোককথা বা অন্ধবিশ্বাস যাই বলুন, এটা কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই বা এর কোনো প্রমাণ নেই। এটি একটি খুব পরিবেশ বান্ধব এবং এর অনেক ঔষধি গুণ রয়েছে। এর যে ঘন ডালপালা দেখতে পাচ্ছেন আমার পিছনের গাছটি লক্ষ্য করুন, এত ঘন এর ডাল, যার জন্য এর খুব ঘন ছায়া তৈরি হয় এবং এটি অ্যাভিনিউ ট্রি হিসেবে আদর্শ একটি গাছ। এর আবার ঔষধি গুণাগুণও অনেক আছে। কোনো রোগ নিরাময়ের জন্য এর পাতার রস বা গাছের ছাল ইত্যাদি খেতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে কিন্তু খাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উনি যখন শান্তিনিকেতনের আম্রকুঞ্জে বাগান তৈরি করেন তার আশ্রম তৈরির জন্য, সেখানে যে সমস্ত গাছগুলি রোপণ করেছিলেন তার মধ্যে এই ছাতিম গাছ একটা অন্যতম গাছ। পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছকে খুব ভালোবেসেছিলেন এবং ছাতিম গাছকে নিয়ে একটা কবিতা উনি লিখেছিলেন, যেটা মহুয়া কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। এবং এই কবিতায় উনি গাছকে নিছক একটা গাছ হিসাবে দেখেননি, এর যে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সেটা ওখানে ফুটিয়ে তোলা হয়েছে।